অজ্ঞান করে ৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার। ৫টি বাড়ির সবাইকে অচেতন করে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে আন্তজেলা চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় চুরি করা ৫ ভরি ২ আনা স্বর্ণালংকার ও ৩ ভরি রৌপ্যর স্বর্ণালংকার সহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও সরঞ্জাম জব্দ করা হয়। আজ বুধবার ১৩ই নভেম্বর দুপুর ১২টায় শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী। জানা যায়, গত ২ নভেম্বর দিবাগত গভীর রাতে শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের পালপাড়া গ্রামের শঙ্কর পালের পরিবারের সবাইকে অচেতন করে টিন কেটে ৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটায় সংঘবদ্ধ চোর চক্র। এ সময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরদিন এই ঘটনায় দেশব্যাপী তুমুল আলোচনার সৃষ্টি হয়। ওই দিনই শঙ্কর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী বলেন, উপজেলার গারাদহ ইউনিয়নের পালপাড়ায় দুর্ধর্ষ এই চুরির ঘটনার পর মাননীয় পুলিশ সুপারের নির্দেশনাক্রমে ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শক্রমে শাহজাদপুর থানার একটি চৌকস টিমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাখোলা উত্তরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোহাম্মদ আল আমিন সরকার, বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার ছেলে সাইদুল ইসলাম মদন ও একই গ্রামের ময়নাল হোসেনের ছেলে মোহাম্মদ হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শাহজাদপুর পৌর সদরের স্বর্ণপট্টিতে জুয়েলারি ব্যবসায়ী লতা জুয়েলার্সের স্বত্বাধিকারী নগরডালা গ্রামের শ্রী চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকারকে আটক করা হয়। পরে তাকে নিয়ে স্বর্ণপট্টিতে তার দোকানে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৫ ভরি ২ আনা স্বর্ণের গহনা ও ৩ ভরি ৮ আনা রূপার গহনা উদ্ধার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও সরঞ্জাম জব্দ করা হয়। ওসি আসলাম আলী আরও জানান, চোরেরা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি ও সলঙ্গা সহ বিভিন্ন এলাকায় তারা অজ্ঞান করে চুরি করে থাকে। প্রথমে ধারণা করা হয়েছিল টিউবওয়েলের পানির মধ্যে চেতনানাশক দ্রব্য মেশানো হয়ে থাকতে পারে। তবে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গোপনে লবণের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়েছিল। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আপনারা ইতিমধ্যে দেখেছিলেন গত ৩/৩/১১/২০২৪ তারিখ আমাদের শাহজাদপুর উপজেলা গারাদহ ইউনিয়নের পালপাড়া হিন্দুপাড়া ৫টা বাড়িতে অজ্ঞান করে পুরো বাড়ির সকল সদস্যদের মানে অজ্ঞান করে রেখে পুরো বাড়িতে তাদের মানে টিন কেটে ঘরে ঢুকে ধরেন মালামাল সহ স্বর্ণালংকার চুরি করে, মোবাইল ফোন চুরি করে দিয়ে যায়। এই ঘটনার পর থেকেই মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মহোদয় সার্বিক দিক নির্দেশনায় আমরা টিম শাহজাদপুর এই ঘটনা সংক্রান্তে ব্যাপক অনুসন্ধান ও গোয়েন্দা ইন্টেলিজেন্স সংগ্রহের কাজ শুরু করি। এর ভিত্তিতে আমরা এই গোয়েন্দা ইন্টেলিজেন্স ভিত্তিতে আমরা গতকাল রাত্রে সন্ধ্যার পরে এর যে আসামি আমরা আগ্রাহাবাজার থেকে আলামিনকে গ্রেপ্তার করি। পরে আলামিনকে জিজ্ঞাসাবাদে তার মানে তথ্য মতে আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করি। এই টোটাল 4 জন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে পৃথক পৃথক স্থানে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই আসামিদের মানে চুরির কাজে ব্যবহৃত যে তারা চলাচলের জন্য যে সিএনজি ব্যবহার করা হতো সেই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এই সিএনজির ভিতর থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চুরি কাজে ব্যবহৃত যে টিন কাঠার এবং অন্যান্য চাবি ভাঙা, তালা ভাঙার যে সরঞ্জাম সেগুলো উদ্ধার করা হয়েছে এবং এই চোরের যে মোবাইল সেটাও উদ্ধার করা হয়েছে এবং এই আসামিগুলোকে জিজ্ঞাসাবাদ তারা বলছে যে স্বর্ণগুলো তারা চুরি করছিল সেই স্বর্ণগুলো আমাদের শাহজাদপুর বাজারে স্বর্ণকার হচ্ছে বিপ্লব কর্মকার, তার কাছে তারা বিক্রি করছে। এই ভিত্তিতে আমরা বিপ্লবকে অ্যারেস্ট করি। পরে বিপ্লবকে জিজ্ঞাসাবাদে পরে তাকে নিয়ে দিয়ে আপনাদের মিডিয়ার উপস্থিতিতে আপনারা দেখছেন আজকে স্বর্ণপট্টিতে আমরা এই স্বর্ণগুলো রিকভারি করি। মোটামুটি আমরা এই ঘটনার মানে টোটালটাই রিকভারি করতে সক্ষম হয়েছি। তবে এই আসামিদের জিজ্ঞাসাবাদে যেটুকু জানা গেছে যে তারা আসলে এই পেশাদার এই ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের এই শাহজাদপুরের পাশাপাশি তারা উল্লাপাড়া, বেলকুচি এবং সলঙ্গা এলাকাতেই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং এদের বিরুদ্ধে একাধিক মামলাও আমরা ইতিপূর্বে আমরা পেয়েছি। এদের বিরুদ্ধে অনেক মামলা আছে। তবে এই আসামিদের
কিছু অংশ হচ্ছে আমাদের সাদাতপুর এলাকা, যারা এখানে অপরাধ করে এখানে থাকে না, তারা হয়তো আশুলিয়া বাইপাইল এলাকায় থাকে, সেখান থেকে এসে অঘটন ঘটিয়ে তারা এখান থেকে চলে যায়। আপনারা একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি সচেতন করতেছি, সেটা হচ্ছে এরা ওই জিনিসটাকে টার্গেট করে আসলে দেখবেন গ্রামে, আসলে গ্রামীণ অঞ্চলে দেখবেন যে অনেকের রান্নাঘরগুলো আসলে বাইরে থাকে, যার কারণে রান্নার সরঞ্জাম বলতে সেগুলো তাদের বাইরে রাখে। এই চোরগুলো কি করে, আগের দিন রাত্রে তারা এই এলাকাগুলো রেকি করে দেয়, রান্নাঘরগুলো বাইরে থাকে, সে লবণের মধ্যে তারা এই চেতনানাশক মানে ঔষধটা রেখে আসে। যার কারণে এই লবণ যখন খাওয়ার পর পরিবারের সদস্যরা তখন সারাদিন ঘুমিয়ে পড়ে, পরে সারাদিনও ঘুমায়, সারা রাতও ঘুমায়। এটা যখন তারা কনফার্ম হয়ে যায় তখন তারা রাতে আসে এই চুরির ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এই ঘটনা মানে আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতেছি, যারা এই খাবারের সামগ্রীগুলো বাইরে রাখবেন, তারা দয়া করে এগুলো নিরাপদ হেফাজতে রাখবেন, তারা এই ধরনের ঘটনাগুলো না ঘটাইতে পারে। আর এই ঘটনার সাথে আরো কিছু লোক জড়িত, যাদের নাম ঠিকানা আমরা পেয়েছি, তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলতেছে। আমরা আশা করি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করতে পারবো।